আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমি OBS স্টুডিওর অডিও প্রবলেম নিয়ে কথা বলবো। যেটা OBS স্টুডিও ইনস্টল করার পর আমরা যখন কোনো একটা ভিডিও রেকর্ড করি বা স্ক্রিন রেকর্ড করি, তখন যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে প্যারা দেয় আর কি, সেটা হচ্ছে আপনার এই অডিও প্রবলেম। আমরা যখন OBS স্টুডিও প্রথম ইনস্টল করি, তারপর আমরা যে ডিভাইসটা আমার ল্যাপটপের সাথে কানেক্ট করাই, মূলত যার মাধ্যমে আমি আমার কথা রেকর্ড করি, সেটা হচ্ছে হয় হেডফোন, না হলো ইয়ারবাড, তাই তো? প্রাথমিক অবস্থায় যখন এইটা দুইটার দিকে কাজ না করে, তারপর আমরা একটু নেক্সট লেভেলে যাই, তারপর আমরা চেষ্টা করি একটু মিক কেনার, তাই তো? ওকে, আপনাদের আমি বলি, এই ইয়ারবাড বা আপনার হেডফোনে OBS স্টুডিও ব্যাপক প্রবলেম করে। কি ধরনের প্রবলেম করে? যেমন সাউন্ড পলিউশন আসবে বাইরে থেকে ব্যাপক পরিমাণে, আপনার অডিওটা ক্লিয়ার হবে না, ঘেরের আওয়াজ হবে বা অন্যান্য ধরনের আওয়াজ হবে। খুব ক্লিয়ার ভাবে হেডফোন থেকে আমরা রেকর্ড করতে পারি না। দুই একটা ভিডিও ভালোভাবে রেকর্ড হইতে পারে, কিন্তু সেটার সাউন্ডটাও অনেক ভালো হয় না আর কি OBS স্টুডিও। তাই আমরা যারা চিন্তা করতেছি যে হেডফোন বা ইয়ারবাড দিয়ে আমরা যারা চিন্তা করি যে আমরা OBS এ রেকর্ড করব, এটা আপনাদের ভুল ধারণা। কারণ এতে ভিডিওর কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই নষ্ট হয়ে যায় যখন আমরা হেডফোন বা ইয়ারবাড থেকে রেকর্ড করার চেষ্টা করি। ওকে ওকে নেক্সট যে কথাটা, তাহলে আমরা কি ইউজ করব? আমাদের প্রাথমিক অবস্থায় বয়া M1টা ইউজ করা সবচেয়ে বেস্ট। ওকে, আমি এখন পর্যন্ত বয়া M1 এটার উপর আমি পাই নাই। তাছাড়া আপনি K8 ইউজ করতে পারেন, তাছাড়া আরো ভালো ভালো মাইক্রোফোন তো আছেই। ঠিক আছে, একটু দামি মাইক্রোফোন ইউজ করলে, যেমন 3, 4, 5 হাজার টাকার একটা মাইক্রোফোন যদি আপনি ইউজ করেন, ইটস গ্রেট। এখন আপনি যখন বয়া M1টাও কিনতে যান, আপনি যাওয়ার পরে দোকানে খোঁজেন যে কম দামি যেটা আছে আর কি, এটার আর রেপ্লিকা যেটা আছে 450 বা 500 টাকা দামের মধ্যে যদি বয়া M1 কিনতে যান, তাহলে আপনার ব্যাপক ঝামেলায় পড়বেন। ওকে, তার কারণ কি, আমি প্রথমে ওইটা কিনছিলাম, কেনার পরে যখন আসলাম বাসায় এসে ল্যাপটপের সাথে কানেক্ট করছি, ব্যাপক আমি প্রবলেম পাইছি। কি ধরনের প্রবলেম পাইছি? যেমন একটা ঘ্যার আওয়াজ হইতো, তারপর ওটা তো ব্যাটারি না দিলে চলে না। আপনার কোনটা ভালো পড়বে আপনি সেটা আর কি বুঝতে পারবেন, আপনি নিজেও জানেন না কোন রেপ্লিকাটা আপনার কপালে ভালো পড়ছে বা খারাপ পড়ছে। তাই আমি মনে করি যে ওই রেপ্লিকাটা না কেনাই ভালো। দেখে শুনে অরিজিনালটা কিনবেন। ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে যে কিভাবে অরিজিনাল বয়া চিনতে হয়। ওরকম দেখে আপনারা ওখান থেকে কিনবেন, না দাম 900 বা 1000 টাকার মতো নিতে পারে আপনার। সো এটা হলো 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ যে কাজটা করতে হবে, বেশ কিছু সেটিংস আপনার ঠিক করতে হবে। বেশ কিছু সেটিংস ঠিক করতে হবে। তার মধ্যে প্রথম সেটিংসটা আমি আপনাকে দেখাই দিই যে কি ধরনের সেটিংস গুলো আপনার ঠিক করতে হবে। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে ওকে, একটু সময় নেবে। ওকে, সেটিংসে যাবেন, অডিওতে যাবেন, তারপর এগুলো সব কয়টা ডিসেবল করে রাখবেন। ডেস্কটপ অডিও আর হলো আপনার এই যে মিক অক্সিলারি অডিও, এই দুইটা আপনার ইনেবল করা থাকবে, আপনি এই দুটাকে ডিসেবল করে দেবেন। ওকে, তারপর এখানে অ্যাপ্লাই আছে নিচে, এখানে একটা অ্যাপ্লাই অপশন আছে, অ্যাপ্লাই অপশন ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার মোটামুটি ওই সেটটাকে, এরপর কি করবেন, আপনার সিন ক্রিয়েট করবেন, একটা নতুন সিন। তো সোর্সে যাওয়ার পর অ্যাড সোর্সে এসে আপনারা অডিও ইনপুট ক্যাপচারে ক্লিক করবেন। অডিও ইনপুট ক্যাপচার, ওকে, অডিও ইনপুট ক্যাপচার করার পরে অডিও মিক্সারে এরকম একটা অপশন আপনারা দেখতে পারবেন। তারপর এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা অ্যাডভান্স অডিওতে যাওয়ার পরে বেশ কিছু জায়গা দেখবেন। আপনার অডিও মনিটরিং এ আপনারা কি করে, মনিটর এন্ড আউটপুট, আপনার মনিটর এন্ড আউটপুট সাপোর্ট নাও দিতে পারে। ঠিক আছে, তাহলে আপনার বেশি সাউন্ড পলিউশন হতে পারে, অনেক বেশি আপনার ল্যাপটপ প্রবলেম করতে পারে। এটা দেওয়ার আমি মনে করি না কোনো দরকার আছে। এটা তারাই দেবে যারা আর কি
হেডফোন প্লাস মিক দুইটা অ্যাড অর্থাৎ অ্যাডজাস্ট হেডফোন মিক দুইটাই ইউজ করে তারা এই কাজটা করতে পারে। তো আপনারা যারা শুধুমাত্র ভয়েস ইউজ করবেন আপনাদের এরকমটা করার প্রয়োজন নাই। ওকে, এরপর আবার থ্রি ডটে ক্লিক করার পর ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে এই চারটা জিনিস আপনি এখানে অ্যাড করে দেবেন। এখানে নিচে অ্যাড এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে যদি ক্লিক করেন প্রত্যেকটা অপশন আছে একবার ক্লিক করবেন, তাহলে আপনার এটাকে কোনো ধরনের চেঞ্জ করতে হবে না। আপনি শুধু এটাকে কি করবেন, এই চারটাকে অ্যাড করবেন। চারটাকে অ্যাড করার পরে আপনি যে প্রপার মানে প্রপার যে জিনিসটা পাবেন আপনি ওইটাই ওইটা দিয়েই আপনি খুব ভালোভাবে আপনার ভিডিও তৈরি করতে পারবেন। আপনার রেকর্ডটা অনেক সুন্দর হবে, সাউন্ড ক্লিয়ার আসবে, নয়েজ আসবে না, এটা আমি কনফার্ম বলতে পারি। সো আজকে ভিডিওটা আপনাদের এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।